সুপ্রিয় বন্ধুরা, যদি ঠোঁটেতে ঘা হয়, জিভেতে ঘা হয়, দাঁতের মাড়িতে ঘা হয়, তাহলে হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ট্রিমক্রুডের সাথে ওই রোগীর কোন কোন লক্ষণগুলোর উপর ডিপেন্ড করে আমরা তাকে অ্যান্ট্রিমক্রুড দেবো, বা কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে তাকে আমরা অ্যান্ট্রিমক্রুড দেবো। তো শুধু জ্বরে বা পেটের গন্ডগোলে জিভের উপর ঘা হয়, দুধের মতো সাদা প্রলেপ করে এবং গায়ে প্রচুর ব্যথা হয়, আর টক জাতীয় খাবার যদি সেই পেশেন্ট পছন্দ করে, তাহলে কিন্তু সেই খাবার গ্রহণ করার মাধ্যমে, টক জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে তার যদি রোগের উপকার হয়, বা সে যদি মুখের ঘা থেকে, অ্যাপথাস থেকে, আলসার থেকে সে যদি রক্ষা পায়, আর তার যদি সে সঙ্গে জ্বর থাকে, পেটের গন্ডগোল থাকে, যদি ঘায়ের মতো প্রচুর ব্যথা থাকে, দুধের মতো যদি তার সাদা প্রলেপ পড়ে, তো সেই রোগীকে আমরা নিঃসন্দেহে অ্যান্ট্রিমক্রুড দেবো। অ্যান্ট্রিমক্রুড যদি সে 30 শক্তির 3 থেকে 4টি দানা দিনে 2 থেকে 3 বার করে, 2-3 থেকে 3 ঘন্টা পর পর 3-4 বার সেবন করে, তাহলে সে উপকার হবে ইনশাল্লাহ। প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড বেল বাটন। আল্লাহ হাফেজ।